কথা আজ লিখেছে সে তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে এসে দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে ক্ষেতের গন্ধখানি একলা ঘরে দীক্ষে আনি, ক্লান্ত গমন পান্থ হাওয়া লাগুক আমার মুক্ত কেশেতে দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথের উদাস বরণ মিলুক আমার বাতায়নে। নীল আকাশের সুরটি নিয়ে সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াবো প্রাণ রঙের খেলায়, আপন মনে চোখের কোণে অশ্রু আভাস উঠবে ভেসে দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললেন, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললেন, বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজু হৃদে রাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে, বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অধরে রাজু হাসি সাজিবে। চৈত্র পূর্ণিমার পুণ্য তিথিতে শুভ লগ্ন। বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত ঢেউ খেলিয়া উঠল। কেবলই তার মনে হতে লাগলো, লোকান্তরে কার সঙ্গে এরকম জ্যোৎস্না রাত্রে সে যেন এক দোলায় দুলেছিল। ভুলে যাওয়ার কুহেলিকার ভিতর থেকে পড়েছে মনে একটা পথ, মনে গুঞ্জরিয়া উঠছে, ভুলো না ভুলো না ভুলো না। কি হলো? গানটা থামালে কেন? এখন তো রানটা পুরো যাওয়ার কথা, কালকে প্রোগ্রাম তো। হঠাৎ মাথাটা কিরকম রিল করে উঠলো। কি হয়েছে, তোর খিদে পেয়েছে? না না, খিদে পাইনি, হঠাৎ চোখে কিরকম অন্ধকার দেখলাম। তোর কি শরীর খারাপ লাগছে? দেখতে ফাইনালি পারবি তো? আমাদের কারোর কিন্তু এতগুলো গান তোলা নেই। না না, আমার মাথাটা ঘুরেছে, ওর জন্যই আমি থেমেছি। এই চলো আবার শুরু করি। চলো 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 চলো, শুরু থেকে শুরু থেকে। চলো শুরু কর শুরু কর শুরু কর।
অরিত্র মুখে জল দি। অরিত্র, অরিত্র, অরিত্র চোখ খোল, অরিত্র। একটু চেয়ারটা নিয়ে এসো না প্লিজ, চেয়ারটা নিয়ে এসো, ওকে তুলে বসা। ধর ধর ধর, তুলে ধর, ধরে তোল। শরীরটা খুব খারাপ লাগছে না, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এবার কি হবে? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে ওকে সুস্থ করে তুলতে হবে। তোমার কি শরীরটা আগে থেকেই খারাপ ছিল? হ্যাঁ, 2-3 দিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। এই ওকে তো ফিভারিশ লাগছে ভাই, তোর জ্বর এসছে নাকি? ঠিক বুঝতে পারছি না রে, তবে শরীরটা খুব ড্রেন্ড লাগছে। আমি বোধহয় আজকে গাইতে পারবো না। সে কি, তুমি তো আমাদের বিপদে ফেলবে দেখছি। তুমি এখন গান গাইতে পারবে না বলে দিলে? কালকে ইউনিভার্সিটির নবীনবরণ উৎসব, তোমরা ফাইনাল ইয়ার, নতুনদের বরণ করে নেবে, তোমাদেরই তো প্রোগ্রাম। তুমি এখন গান না গাইতে পারলে কালকে তো ব্লান্ডার হয়ে যাবে। স্যার স্যার এখানে ওর তো কিছু করার নেই বলুন, ও বরং আজকে বিশ্রাম নিয়ে দেখুক, কাল থেকে ও একদম সুস্থ হয়ে যাবে। ওকে এখন বরং বাড়ি দিয়ে আসা হোক। সে বাড়িতে যাবে ঠিকই, কিন্তু ওকে এই অবস্থায় ছাড়বো কি করে একা একা? দাঁড়াও, আমি একটা গাড়ি বুক করে দিচ্ছি তোমায়। না না স্যার, গাড়ি লাগবে না। গাড়ি লাগবে না মানে? আমার তো গাড়ি আছে, আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দেবো। অমনি বলে দিল ওর নাকি গাড়ি লাগবে না। আরে বাবা, শরীরের এরকম অবস্থা নিয়ে তুমি একা একা বাড়ি যাবে কি করে? আশ্চর্য। ঠিক আছে, তাহলে আজ তো আর হচ্ছে না, রানটা কমপ্লিট করা গেল না। তোমরা পারবে তো কালকে সবাই? স্যার আমার খুব ভয় করছে, এবার ও যদি গান গাইতে না পারে তখন কি হবে? তুমি এত টেনশন করছো কেন? তুমি তো ব্রিলিয়ান্ট ডান্সার, খুব ভালো নাচো, তোমার চিন্তা কিসে? চিন্তা নেই, অরিত্র ঠিক হয়ে যাবে। অরিত্র, তোমার কিন্তু আজকের মধ্যে সেরে উঠতে হবে। দেখো কালকে কিন্তু আমাদের ডুবিও না। এই, তোমরা ওকে বাড়ি দিয়ে আসো। তুই বাড়ি থেকে রেস্ট নে প্লিজ ভাই, একটু নিন চলো। সাবধানে থাকিস। যাও যাও যাও, এই সাবধানে পৌঁছে দিও তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। সাবধানে, ঠিক আছে? রেস্ট নে, চল। টাটা। হ্যাঁ প্লিজ রেস্ট নে, কিছু করবি না, সাবধানে। ঠিক আছে, আজকে তো তাহলে আর রিহার্সালটা করা গেল না। আমরা আজকের মতো এখানে রিহার্সালটা শেষ করছি, ঠিক আছে? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে এটা কি হলো? আরে কি যে তুমি করো না! ওহ, এর পরে শোনো, গান যদি শুনতে হয় রেডিও নিজের ঘরে নিয়ে গিয়ে শুনবে। যাও, এই সময় একটু টিভি দেখবো, একটু সিরিয়াল দেখবো, কোনোদিন তোমার জন্য সেটা হয় না। আরে দিনভর তো ঘরেই বসে থাকি, এই সন্ধ্যেবেলায় কোথায় একটুখানি গল্পগুজব করবো, রেডিওটা চালিয়ে কোথায় একটু গান শুনবো। তুমি তো দিনভর টেলিভিশন নিয়ে বসেই আছো, এই সময়টা একটু বাদ দিলে। কি এই আবার লাগলো বলে? দে তুই চাটা। আমি সারাক্ষণ টিভি নিয়ে থাকি। বড় বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ মা, তুমি বলো। আমি সারাক্ষণ টিভি নিয়ে থাকি? আমি কি সংসারের কোনো কাজ করি না? কোনো কাজে লাগি না আমি? না মা, আপনি তো সবটা করেন, আপনি তো আমাদের মাথার উপরে। আপনি ঠিক মতো বলে না দিলে আমরা তো কিছুই করতে পারতাম না। আরে কতকাল আর এই বুড়ির তালে তাল দিয়ে চলবে? অনেকদিন তো হলো। মানেটা কি? আমার তালে তাল মিলিয়ে চলছে? হ্যাঁ মা, উফ, বাবা যে তোমাকে খেপায় তুই বুঝতে পারো না? না, কি আশ্চর্য! কেন খেপাবে? কেন আমি কি বাচ্চা যে আমাকে খেপাবে? আমি তো তাই জানি, তোমার বয়স বাও কি তেও, আর মা বলে আও কম। তোকে আমি কতবার বলেছি আমার ঘরে আলাদা করে একটা টিভি লাগিয়ে দিতে?
এখন পর্যন্ত লাগাতেই পারলি না। বাবা আমি তো তোমাকে বলেছিলাম টিভি লাগিয়ে দেবো, কিন্তু বাবাই তো খালি সারাক্ষণ আজ নয় কাল, কাল নয় আজ, আমি আর পাচ্ছি না। মা, বাইরে এখন ঝগড়াঝাটি করছো, আমরা সামলাতে পারছি। এরপর যখন তুমি আর বাবা ঘরের মধ্যে ঝগড়া করবে, কে সামলাবে? আমার তো মনে হয় বাদী আর বিবাদী দেয়ালে মাথা ঠুকে একদিন শেষ হয়ে যাবে। তো ভয়ই থাকি আমরা। খুব মজা না, খুব আনন্দ। তোমাদের দাদু তোমাদের ঠাম্মিকে নাস্তানাবুদ করছে দেখে তোমাদের খুব মজা লাগছে না? আমার নাতি নাতনি জানে যখন যা কিছু দরকার, মানে ওই চোরা পথে আর কি, যেটা বাবা মা দেবে না সেটা ওরা আমার কাছ থেকেই পাবে। সেই জন্যই তো ওরা দাদুকে হাতে রাখে। তোমাকে হাতে রেখে লাভ কি বুড়ি? কি আমি বুড়ি? আমি বুড়ি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। তুমি কেন বুড়ি হতে যাবে? তুমি তো তন্নি শ্যামা, শিখর দর্শনা। বাবার মাথাটা গেছে। এদের এই ভালো এই খারাপ। আচ্ছা আচ্ছা, তোমরা আদা চা চেয়েছিলে না? গরম গরম আদা চা নিয়ে চলে এসেছি। এই নাও। হ্যাঁ এই নিন। এই নাও। কঙ্কা তো এখনো এলো না। আরে ওর তো আজকে ফাইনাল রিহার্সাল, কালকে ওর ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে না? হ্যাঁ, কিন্তু এই রাত বিরেত করে আসাটা কিন্তু আমি পছন্দ করি না। আচ্ছা, মেয়েটা কি এর আগে কোনোদিন এরকম রাত করেছে বলো তো? আচ্ছা, আমরা কিন্তু সবাই ওর প্রোগ্রাম দেখতে যাব। এই তুমি যাবে তো? কালকে আমার কোর্ট আছে, কখন ফ্রি হবে জানি না, বলে ওখান থেকে চলে যাবো সোজা। আমি যদি না যাই তো মেয়ে তাহলে আমাকে একেবারে কি করবে না? হ্যাঁ সেই, এবার কাজের কথাটা শোন। এই বুড়োর তো আর সংসার ধর্মে মন নেই, সারা জীবন তো বাউন্ডুলেপানা করেই কাটিয়ে দিল। এই বাউন্ডুলেপানা করে কাটিয়ে যদি এরকম একটা বাড়ি করতে পারি, এই ছেলেদেরকে মানুষ করতে পারি, তাহলে তো মন্দ নয়। আমি তো আমার ছেলেদেরও পরামর্শ দিচ্ছি, তোরাও কাল থেকে বাউন্ডুলে হয়ে যা। আচ্ছা বাবা, এই তোমার কি মার পেছনে না লাগলে হয় না? না আমি পেছনে লাগছি কোথায় রে? আমি তো সামনেই লাগছি, যা বলার সামনাসামনি বলছি। এই যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কথা বলিব না। যত সব। ও তখন থেকে আমার কান মাথা একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। একটা কাজ করার উপায় নেই বাড়িতে। ও খেন্তি, তুই চলে এসেছিস? না ঘরে ছিলি? এতক্ষণ তো খেয়ালই ছিল না। খেন্তি মানে কি? তোমাকে কিন্তু আমি বারবার বলেছি যে আমাকে খেন্তি বলে ডাকবে না। ছোটবেলায় যা বলেছো বলেছো। হ্যাঁ তাই তো, নিজের মেয়েকে এখন পোশাকি নাম ধরে ডাকতে হবে, মল্লিকা। আচ্ছা বাবা, এরকম নাম দিয়েছো কেন বলো তো? আমাকে বলো বুলেট আর ওকে বলো খেন্তি কেন? কেউ পাঞ্জা ওর মানে হয়? আরে নামগুলো ওরকম রেখেছি বলেই তো তোরা সকলের থেকে আলাদা। তোদের যখন বুলেট, পাঞ্জা, খেন্তি বলে ডাকতাম ছোটবেলায়, সবাই কান খাড়া করে শুনতো। তোদের আলাদা আলাদা রকম অদ্ভুত নাম রেখেছিলাম বলেই তো বারবার ডাকতাম, তাই তো তোরা বারবার আমার কাছে আসতিস। আরে সেই জন্যই তো তোদের সঙ্গে আমার আর তোর মায়ের এই বন্ডিংটা এত আলাদা। ইচ্ছে করে, বুঝছিস? ইচ্ছে করে এই বুড়ো তোদের এরকম উল্টো পাল্টা নাম রেখেছে, আজে বাজে যত নাম। আমি কত চেষ্টা করেছি, কত সুন্দর সুন্দর নাম ভেবেছিলাম, কিন্তু আমার কথা কাটবে বলে এই বুড়ো এসব বাজে বাজে নাম তোদের জন্য রেখেছে। চত্ব সব। বাবা, কি এত ডিসকাশন হচ্ছে জোরে জোরে? পাঁচ মাথার মোড় থেকে সবার গলার আওয়াজ শোনা যাচ্ছে। দিদি ভাই, তুই জাস্ট মিস করে গেলি, এতক্ষণ অনেক কিছু ঘটে গেল এখানে। কি হয়েছে? এই দিদি ভাই, তোর কালকের ফাংশনটা হচ্ছে তো? আমরা কিন্তু এখনো কার্ড পাইনি। আরে বাবা, কার্ড এনেছি এনে ধর। কিন্তু আমাদের যে লিড সিঙ্গার, তার অবস্থা খুব খারাপ। কেন? জ্বর মতো, বুঝতে পারছি না, বলছে তো শরীর খারাপ, কি হবে কে জানে। ও তাহলে ফাংশনটা হচ্ছে না? অলক্ষণের কথা কেন বলছো বলো তো? ফাংশন কেন হবে না? অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে যাবে। আচ্ছা তাহলে যে গাইবে সেই যখন গাইছে না, ফাংশন কি করে হবে? তুই কি একাই হাত পা নাড়বি? আমি শুধু হাত পা কেন নাড়বো? আজকে অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে যাবে কালকে নিশ্চয়ই। যাকগে, অনেক নাচ গান হয়েছে, এখন এবার খেয়ে নাও তো। এই যে এসে গেছে ভাইপো ভাইজিরা, এতক্ষণ বসে আছে, সেই দিকে মন ছিল না। যেই কঙ্কা এসছে অমনি ওর খাবার কথা মনে পড়েছে। কিরে তোরা কিছু বল। কি আর বলবো, আমি বলে বলে থকে গেছি। আর আমাদের কথা বললেই কি পিসুমণি শুনবে? তোমরা তো আর নাচ গান করে আসোনি, তোমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছো।
কিন্তু আমার কঙ্কাটা সে কখন বেরিয়েছে আর এই এলো। মেয়ে আমার নেচে এলো। কেন গো, নাচটা কোনো কাজের মধ্যে পড়ে না তাই না? একদম বাজে কথা বলবে না, আমার খুব খাটনি হয়েছে। আরে সেই জন্যই তো বলছি মেয়ে আমার নেচে এলো, কম খাটনি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, নাচ টাচ অনেক হয়েছে, অনেক খাটাখাটনি হয়েছে, ঠিক আছে। এবার আমার কথা শোনো, বলছি যে যে কয়েকটা সম্বন্ধ এসেছে আমার কিন্তু একদম পছন্দ হয়নি। বুলেট, তোকে একটা কথা বলছি। হ্যাঁ মা, ও MA পরীক্ষাটা দেবে আর জব করে আমি বিয়েটা দিয়ে দেবো। মা, 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 কি রে? এত দেরি হলো কেন? সোনাদার সাথে দেখা হয়েছিল, সোনাদা কয়েকটা কার্ড দিয়েছে। যাবে নাকি তোমরা কেউ? কিসে কার্ড দেখি? ইউনিভার্সিটিতে কিছু একটা ফাংশন আছে, আর ও তো ওখানে মালপত্র সাপ্লাই করে, ওকে হয়তো দিয়েছে ডিস্ট্রিবিউট করার জন্য, সেই জন্য দিয়েছে। এই আর কি। ওই ছেলেটার আর কিছুই হলো না। আচ্ছা, কি হলে ঠিক হওয়া বলে বলো তো? বৌদি, তুমি কি হলে কি হওয়া বলতে কি বুঝছো আমার একটু বোঝাও। হওয়া কাকে বলে জানো? আমাদের বাড়ির ছেলে মেয়েদের দেখো, এরা সবাই কত ব্রিলিয়েন্ট। তুমি ওকে দেখো, এত ভালো চাকরি করছে, হি ইজ সো ওয়েল এস্টাবলিশড। অনুরাগের কথা ভাবো, ডাক্তারি পড়ছে ফাইনাল ইয়ার। তোমার মেয়ের কথা ভাবো, এটাকে বলে সাকসেস। এটা প্রত্যেকে ব্রিলিয়েন্ট, আর ও একটা ভ্যাগাবন্ড একটা। এক্স্যাক্টলি, সবার সামনে দাঁড়িয়ে যদি ওকে ইন্ট্রোডিউস করতে হয় তাহলে কি বলে ইন্ট্রোডিউস করবে বলো? অর্জুন কফি, দাদা কফি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি বলে ইন্ট্রোডিউস করবে বলো? কি না ও ইউনিভার্সিটিতে খাতা, বই, কাগজপত্র এগুলো সাপ্লাই করে। শোন, সবাই তো আর একরকম হয় না, আর সবার লক্ষ্য একরকম হয় না। এই যে ও এত এনজিওতে এত রকম কাজ করে, এটা কম কিসে বলতো? দাদা ভাই, কেউ কেউ ভালো বললে সবাই ভালো হয়ে যায় না। কিছু কিছু মানুষ অনেক খায় বলে সব মানুষ কিন্তু খেতে পায় না। কেউ কেউ সবকিছু ভোগ করে বলে অনেক লোক অনেক কিছু ভোগ করতে পারে না। সমুজ্জ্বলদের ক্ষেত্রেও তাই। সেটা যে তোর জানা নেই তা তো নয়। মিনি, সব ব্যাপারে কথা বলবা তোমার কি দরকার? বলবো না কেন মা? সমুজ্জ্বল যে এত ভালো গান করে সেটা ওর কখনো মনে হয়নি? সমুজ্জ্বলের মা একজন ভালো মানুষ। অবশ্য ভালো মানুষ না হলে আর। তুমি বড্ড বেশি কথা বলো মিনি, এত বেশি কথা আমাদের পছন্দ না। আমি তোমার পছন্দ মতো বাঁচতে পারবো না দাদা। আমি নিজের টার্মে বাঁচি, সেটা যেরকমই বাঁচা হোক, সেটা আমার বাঁচা। মিনি, চুপ করো না প্লিজ। চুপ করে থাকবো কেন? তোমাদের এই চুপ করে থেকে থেকেই তো এই অবস্থা হয়েছে। আমি চুপ করে থাকতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, থামো না এবার। অর্জুন, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি জলখাবার রেডি করি তারপর। হ্যাঁ দাও, আজকে চাপ গেছে, হেক্টিক ছিল খুব। আবার ও দাদু ভাই, বসো বসো। কি হলো আবার? চাপ খুব বাড়ছে তাই তো? তাহলে তো এবার চাপ কমানোর একটা ব্যবস্থা করতে হয়। কি করবে তুমি ঠাম্মা? তুমি কি আমার অফিসে বলবে যে আমার নাতির উপর দিয়ে খুব চাপ যাচ্ছে, ওকে একটু হালকা কাজ দাও? সে যোগ্যতা তো আমার নেই দাদু ভাই, কিন্তু আমি যেটা করতে পারি যাতে তোমার মাথা হাজারো কাজ করলেও ঠান্ডা থাকে, সেই ব্যবস্থাটা করতে পারি। আমি সেটাই করব।
আচ্ছা ঠাম্মি, সেটা কি মানে আমাকে বলো, আমি সেটা তো আজকে থেকেই করতে রাজি। এত তাড়াহুড়ো করলে তো চলবে না, একটু সময় দিতে হবে তো। একটা লক্ষ্মীমন্ত মেয়ে বাড়িতে আনতে হবে, যাকে দেখলে তোমার চাপ একেবারে কমে যায়। হ্যাঁ, তাকে তো আবার নতুন করে ট্রেনিং দিতে হবে, কি করে ঘরে থাকার শিক্ষা পেতে হয়, কি করে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক গুছিয়ে দিতে হয়। হ্যাঁ, তুই কথাটা ঠিক বলেছিস, তবে সেই শিক্ষা দিয়ে কাউকে তৈরি করা ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। আমি এমন মেয়ে ঘরে আনবো যার সেই শিক্ষাটা আছে। খোঁজে আছি, সন্ধান পেলেই সেই রকম মেয়ের সাথেই আমি আমার ছেলের বিয়ে দেবো। ওই দেখো আবার বিয়ে, আমাকে দেখলেই বাড়ির মধ্যে কিরকম একটা বিয়ে বিয়ে রব উঠে যায়। ও মা, আরে বাবা, বিয়েটা করতে হবে না? মা শোনো, তুমি পরীক্ষাটা দিয়ে বিয়েটা কিন্তু তোমাকে করতে হবে, না হলে দেখবে শেষমেশ বুড়ি হয়ে গেছো। বিয়েতে যে কি সর্বসুখ আছে আমি তো বুঝি না। না মানে চাকরি টাকরি পেয়ে যেত, তারপরে কিছু একটা। জানিসই তো মেয়েদের চাকরি করাটা খুব একটা আমি পছন্দ করি না। আমার জীবনটা তো এই করেই নষ্ট করেছো, চাকরি করা পছন্দ করো না বলে। এখন যদি একটা চাকরি থাকতো। কেন রে, তোকে কি আমরা অযত্ন করি? যত্ন অযত্নের কথা না, কিন্তু নিজেরও তো খারাপ লাগে। আচ্ছা, আমরা তো চাকরি করি না, কই আমাদের তো খারাপ লাগে না? পার্থক্য আছে। তোমরা তোমাদের বরের পয়সায় খাও, আমি আমার দাদার পয়সায় খাই। এমন করে কেন বলছো পিসিমণি? বাড়ির সবাই তোমাকে কত ভালোবাসে, আমি তোমায় কত ভালোবাসি বলো। খেন্তি, তুই এই কথাটা বললি বটে, তোর তো হকের পাওনা আছে। আরে তোর বাবা তো চাকরি করতো, রিটায়ারমেন্ট বেনিফিট আছে, সেসব তো তোরই। সেটাও তো একটা দয়াই হলো বাবা। মেয়েদের ছোটবেলা থেকে শেখানো উচিত স্বাবলম্বী হওয়া। আর দাদা আমার সাথে একটা এরকম ঘটনা ঘটার পরও ওর কোনো শিক্ষা হয়নি, এখনো নিজের মেয়েকে চাকরি করতে দিতে চাইছে না। মেয়েরা চাকরি করলে সংসার কে সামলাবে? যত সব সেকেলে কথাবার্তা তোমাদের, তোমাদের সঙ্গে আমার কখনো মিলবে না। কঙ্কাবতী, লুচি আর হালুয়া তৈরি হয়েছে, চলো খেয়ে নেবে, আসো। তোমরাও আসো। আর আমরা? তোমরা তো এখন খাবে না, তোমরা তো একেবারে খাবে, তখন আমি গরম গরম ভেজে দেবো। কঙ্কাবতী আসো, তোরা চল চল চল। অর্জুন, কি যে ছেলে হয়েছিস, একটা মেয়েও পছন্দ করতে পারলি না? আরে সবার দ্বারা সবকিছু হয় নাকি? সেটাই তো দেখছি। যাক, কালকে যাবি নাকি? এই আমি কিন্তু যাব। হ্যাঁ, অনেক দিন ভালো গান বাজনা শুনিনি। তাছাড়া সমুজ্জ্বল যখন বলেছে ও ডেফিনেটলি গাইবে, বল। হ্যাঁ মা, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম, সোনাদা কিন্তু গাইছেন। মাসি কি? না না, আরে যে কথাটা হচ্ছিল যে এবার অর্জুনের বিয়েটা না দিলে কিন্তু আর হচ্ছে না। আরে তুই চাকরি বাকরি পেয়ে গেছিস, দাঁড়িয়ে গেছিস, আর কি? ঠিক বলেছিস। বিয়েটা তো দিতেই চাই ঠাকুরপো, একটা ভালো ঘর দেখে, ভালো মেয়ে দেখে, কিন্তু এমন সব সম্বন্ধ আসছে, পছন্দই হচ্ছে না। দেখো, কাগজে যখন বিজ্ঞাপন দিয়েছি তখন নানা জায়গা থেকে সম্বন্ধ আসবে, সময় তো এখনো যায়নি, তার মধ্যেই আমাদের বেছে নিতে হবে। এক কাজ করো, তুমি একটা শর্ট লিস্ট করে আমাদের দেবে, আর ফাইনালটা আমরা করে দেবো। আমি করবো। কি রে অর্জুন, কাল আমাদের নিয়ে যাবি তো? ঠাকুরজি, তুমি যাবে তো? তোমার সময় আছে তো? না, আমি যাব কিনা ঠিক বলতে পারছি না। চলো না গো দিদিভাই, আমরা দুজন যাই। হ্যাঁ গো, তোমরা কি কেউ যাবে? এখন ওই ইউনিভার্সিটিতে গিয়ে নাচ গানের প্রোগ্রাম দেখতে হবে, তারপর তো আবার বলছো যে সমুজ্জ্বল গান গাইবে না, তাহলে কি দেখতে যাবো? ওমা, এ কি, খালি আমরা দুজন যাব? সমুজ্জ্বল এতগুলো কার্ড দিয়েছে। এই অর্জুন,
তুই দেখ না বাবা, যদি কাল আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারিস। দেখি, আমি যদি কালকে তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি আমি তোমাদেরকে নিয়ে যাবো। বাহ বাহ, এটা তো খুব ভালো কথা দিদি ভাই। ও মা, আপনি যাবেন তো? না না, আমি আর কি করতে যাব, আমাকে আর টেনো না, বয়স হয়েছে তো। যাও তোমরা ঘুরে এসো। যদি যেতেই হয় তোমরা কিন্তু রেডি হয়ে থেকো। 7টায় প্রোগ্রাম স্টার্ট, আমি 6টার মধ্যে কিন্তু বাড়ি চলে আসবো। একদম ঠিক, পারফেক্টলি রেডি হয়ে থাকবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। দিদি ভাই আমরা যাবো তাহলে। উঠলো মাইতে একেবারে কটক চাই। আচ্ছা, কোথাও তো যাই না আমরা, সবুজ নিজে হাতে করে কার্ড পাঠিয়েছে, তো যাই না গো। তাই করো, সংসারটাকে লাটে তুলে দিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াও। না, আমি একটা কথা বুঝতে পারছি না কিছুতেই। তোমরা সন্ধ্যেবেলা বেরিয়ে যাবে মানে? সন্ধ্যেবেলা আমরা অফিস থেকে বাড়ি ফিরবো, আমাদের দেখভাল কে করবে? বলেছিস। বাবা, একটাই তো দিন, মা কাকিমুনি যাক না, পিপি তো আছে। আমি থাকবো কিনা সেটা তো একবারও বলিনি, আমি নাও থাকতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবটা গুছিয়ে করে দিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া আমি তো আছি, আমি না হয় দিয়ে দেবো তোদের ওই জল খাবার টল খাবার, তোরা একদম চিন্তা করিস না। একটা দিন যেতে চাইছে ওরা, যাক না। মা, তোমার মতো কাঁচা খোলা মানুষ হলে এতক্ষণ সব হয়ে যেত। মা, অনেক কষ্ট করে এই সংসারটাকে বেঁধে রেখেছি, আর বাড়ির বউদের শাসন না করলে তারা মাথায় চড়ে নাচতে থাকে। এটা তুমি ভুলে যেও না।